এসেছিলাম বাটাতে জুতো কিনতে, মানে এটা গঙ্গার সামনে তো কেনা ছুটিটা কিনেছি। দেখো এটা ঘরে করার জন্য কিনেছি। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মাশরুমটা দিয়ে দিয়েছি মিশ্রণটা। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। এখন ওখানে একটু বাসে ছেড়েছি, এখন ঘরেই যাচ্ছি। আজকে হাঁটবো না, আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করার আছে। আর মাথায় দেখেছি তেল লাগিয়েছি, ওই জন্য বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি করে আমি একটু মাথাটা ঘষে নেব, তারপরে তাড়াতাড়ি করে অ্যালভিনকে একটু পড়তে বসাবো। সোমবার থেকে ওকে স্কুলে পাঠাবো। এখন যে ঘরে যাচ্ছি, বাসটা একটু দেরি করে আসছে দুদিন ধরে, ওই জন্য দাঁড়িয়ে থাকতে হয়, তাড়াতাড়ি গিয়েও দাঁড়িয়ে থাকতে হয়। এবার এই যে এসছি বাথরুম পরিষ্কার করতে, 3টে বাথরুমে ধুয়ে নেবো। আজকে অনেকদিন হয়ে গেছে, তো হয় না, এক সপ্তাহ হতে চলে যাচ্ছে। তারপরে বেশি দিন ওরকমভাবে থাকতে পারি না, এক সপ্তাহে একদিন করে করতেই লাগে। তো এখন স্টার্ট করে দিই করা। বাথরুম ঠাথরুম পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এখন বানাতে এসেছি, এটা হচ্ছে মাশরুম বানাচ্ছি। মাশরুম এনেছিল, তো মাশরুমটাকে না আমি আদা রসুন, তারপর টক দই, লঙ্কার গুঁড়ো, একটু শাহি গরম মশলার গুঁড়ো, টমেটো দিয়ে, একটু হলুদ গুঁড়ো, নুন, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ আর আলুটাকে এখন ভাজতে দিয়েছি। অনেকদিন পরে মাশরুমটা খাবো, অনেকদিন খাওয়া হয় না। এখন যেহেতু ভেজ খাচ্ছি সেই জন্য আর কি খাওয়া হচ্ছে, না তো খাওয়া হয়ই না বলতে গেলে। মানে অনেকদিন পরে এসছে ঘরে মাশরুম। নন ভেজটাই বেশি খাওয়া হতো, তো মাশরুমটা আর অতটা খাওয়া হয় না। দোকানে টোকানে কোনো তরকারি টরকারি দিলে তার সাথে খাওয়া হতো, কখনো কখনো কোনো চাইনিজ খাবার নিলে তখন খাওয়া হয়। তখন এটাকে ভাজছি ভালো করে। এইদিকে এই যে বাচ্চাদের জন্য মা বানাচ্ছে, এটা হচ্ছে জুকিনি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছে, আর কুমড়ো ভাজা করবে মা, আর ডাল করবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মাশরুমটা দিয়ে দিয়েছি মিশ্রণটা। এখন এটাকে ভালো করে আমি কষতে দেবো, পুরো মাংসের মতন হবে এটা। তো এখন এটাকে ঢেকে দেবো, ঢেকে আমি ভালো করে কষতে দেবো। কষতে দিয়ে আমি এখন যাচ্ছি স্নানে। মাশরুমটা রেডি হয়ে গেছে। প্রথম করন্থীয় 10 অধ্যায়। মন্দ হইতে পৃথক থাকিবার কথা, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্যে দিয়া গমন করিয়াছিলেন, এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘী ও সমুদ্রে বাপ্তাজিত হইয়াছিলেন, এবং সকলে একই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই। ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন। এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন আমরা তেমনই মন্দ বিষয়ের অভিলাষ না করি। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনই প্রতিমা পূজক হইও না, যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে 23,000 লোক মারা পড়িল। আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করিয়াছিল এবং সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল, তেমনি তোমরা বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল। আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদিগকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তোমরাই বিচার করো।
আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি এবং এক শরীর, কেননা আমরা সকলে এক রুটির অংশী। মাংসের সম্বন্ধে যাহারা ইসরায়েল, তাহাদেরকে দেখো। যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদীর সহভাগী নয়? তবে আমি কি বলিতেছি, প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি কি কিছুরই মধ্যে গণ্য? অথবা প্রতিমা কি কিছুরই মধ্যে গণ্য? বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার ইচ্ছা এমন নয় যে তোমরা ভূতদের সহভাগী হও। প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র তোমরা একই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। অতএব আমরা কি প্রভুর অন্তর্জাল্লায় জন্মাইতেছি, তাহা হইতে কি আমরা বলবান? সকলেই বিদেহ, কিন্তু সকলেই যে হিতজনক তাহা নয়। সকলেই বিদেহ, কিন্তু সকলেই যে গাঁথিয়া তুলে তাহা নয়। ইহা কেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেকজন পরের মঙ্গল চেষ্টা করুক। যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয়, সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তাহা ভোজন করিও, যেহেতু পৃথিবী ও তাহার সমস্ত বস্তু প্রভুরই। অবিশ্বাসীদের মধ্যে কেহ যদি তোমাদিগকে নিমন্ত্রণ করে, আর তোমরা যাইতে ইচ্ছা করো, তবে সংবেদের জন্য কিছুই জিজ্ঞাসা না করিয়া যে কোনো সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয়, তাহা ভোজন করিও। কিন্তু যদি কেহ তোমাদিগকে বলে, এ প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি, তবে যে জানাইল তাহার জন্য সংবেদের জন্য তাহা ভোজন করিও না। যে সংবেদের কথা আমি বলিলাম, তাহা তোমার নয়, কিন্তু সেই অন্য ব্যক্তির। কারণ আমার স্বাধীনতা কেন পরের সংবেদের দ্বারা বিচারিত হইবে? যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি, তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি, তাহার জন্য কেন নিন্দিত হই? অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো। কি যিহুদি কি গ্রীক কি ঈশ্বরের মণ্ডলী, কাহারও বিঘ্ন জন্মাইও না। যেমন আমিও সকল বিষয়ের ঈশ্বর সকলের প্রীতিকর হই। আপনার হিতচেষ্টা করি না, কিন্তু অনেকের হিতচেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এখন আমার স্নান হয়ে গেছে, মাথা ঘষে চুল শুকানো হয়ে গেছে, অ্যালবিনকে পড়ানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30। একটু পরে, কিছুক্ষণ পরে ভানা চলে আসবে। আমার রান্নাও আগেই হয়ে গেছে, যেটুকু করার ছিল, বাকি রান্না মা করে নিয়েছে। এসেছিলাম একটু জুতো কিনতে, ঘরে পরার জুতোটা ছিঁড়ে গেছে, সেই জন্য এসেছিলাম বাটাতে জুতো কিনতে, মানে এটা গঙ্গার সামনে। তো কেনা হয়ে গেছে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কিনেছি। জুতো কিনে এসেছি, সবজি কিনতে একটু টুকটাক একটু লাগবে, সেগুলো নিতে এসেছি। ছুটিটা কিনেছি, দেখো এটা ঘরে পরার জন্য কিনেছি। খুবই টেকসই, মানে একটা ছুটি অনেক দিন যায়। আর আমার পায়ে যা প্রবলেম, সেই জন্য একটু নরম সফট দেখেই নিয়েছি, একটা নতুনত্ব স্টাইলের। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমরা তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।